দেশি পাকা কই শিমুল ভাই নিয়ে আসছে কিশোরগঞ্জের হাওরের মাছ। শিমুল ভাইকে বলেছিলাম ভাই আসার সময় কিছু মাছ নিয়ে আসেন। শিমুল ভাই বলে আমি আমার বাসার জন্যই কখনো মাছ টেনে নিয়ে আসি না, তারপর আপনার জন্য আনলাম, যেহেতু আপনার রান্নার ভিডিও আমি দেখি, আপনি রান্না করেন খুব ভালো, তো এই জন্য নিয়ে আসছি। দেখেন শিমুল ভাইয়ের বাসায় আমি 5টা কই মাছ বোনা করে দিয়েছি। শিমুল ভাই, ভাবি, বাচ্চারা সবাই মিলে খেয়েছে এবং খুব ভালো রিভিউ দিয়েছে। আমার রান্না ভাবিও পছন্দ করে। তো দেখেন এই যে ভালো লাগা, রান্নার ব্লগ করলে কিন্তু একটা সুবিধা আছে, মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস গিফট নিয়ে আসে, এটা কিন্তু ভালো লাগে, এটা শুধু টাকা দিয়ে হয় না। দেখেন এইদিকে আবার হচ্ছে ঢেঁড়সবাজি করতেছি অন্য চুলায় মাছ হতে হতে। ঢেঁড়সবাজিতে একটু তেল কম হয়েছিল, আমি আবার ঢেঁড়স গুলো ফাঁকা করে মাঝখানে একটু তেল দিয়ে নিলাম। পাশে আমি আবার হচ্ছে জিরার গুঁড়া করে নেব, মাছের ভিতরে একটু জিরা, ভাজা জিরার গুঁড়া দিলে হচ্ছে মাছের যে আষ্টি গন্ধ, সেই গন্ধটা আর থাকে না, খুবই ভালো লাগে। ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, মানে পাতাগুলো সিদ্ধ করার জন্য। মাছ রান্না শেষ। এত বড় কড়াইতে রাখবো না, যেহেতু কড়াইর ডাটটা অনেক বড়, খাওয়ার পরে যতটুকু বেঁচে থাকে ততটুকু আমি আবার ফ্রিজে রাখি। তো এই বড় কড়াই তো আর ফ্রিজে রাখা যাবে না, সেজন্য ছোট কড়াইতে ঢেলে নিয়েছি। দেখেন কি সুন্দর লোভনীয় কালার চলে যাচ্ছে। এরকম করে রান্না করে